নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেক রান্না বান্না হবে, তাই সমরবাবু একটু কাটাকাটিও আমার সঙ্গে হেল্প করে দিচ্ছেন, আমিও করছি। আর ওই বঁটিতে এগুলো কেটে দিচ্ছে। আজকে বিচে কলার ছেচকি হবে। এগুলো বিচে কলা, আমার খেতে খুব ভালো লাগে, তো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে বিচে কলাগুলোকে সেদ্ধ করে, তো আগে বীজগুলো ছাড়িয়ে নেব। মানে বিচে কলা, আলু আর হচ্ছে ওই কুমড়ো একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর বেগুনগুলো আগে একটু ভেজে নেব, মানে ছেঁচকিতে একটু বেগুনও দেবো আর কি। তো বেগুনগুলো আমি কেটে কুটেই রেখেছি। তো আর আজকে করব পটলের খোসা বাটা আর পটলের সর্ষে পোস্ত কাজু টাজু দিয়ে একটা তরকারি করব। মানে পটলটা শুধু এই ঝোল টোল খেতে ভালো লাগে না, আর শুধু সর্ষে তো আমার একদম ভালো লাগে না। তাই তো কড়াটা বসিয়ে নিলাম। আগে ওই পটলের খোসাগুলোকে আমি মানে একটু ওই কালো জিরে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে কালো জিরে দিয়ে পটলের খোসাটাকে আগে ভেজে নেব। তো এই যে বিচে গেল ছেচকি বলছি না, কথাটা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ছে। আমাদের বাড়িতে মহোৎসব হয়, অষ্টম প্রহর আর কি। ওটা হয় আপনার হচ্ছে যখন মানে ওই মাঘী পূর্ণিমা, সরস্বতী পুজোর পরে যে পূর্ণিমাটা, ওই সময় সেদিন আমাদের দধি হয়, ত্রয়োদশী থেকে শুরু হয়। এই বিচে কলার ছেচকি আমাদের অষ্টম প্রহরে লাগেই, অপূর্ব লাগে খেতে। মানে সেই মানে বিচে কলার ছেচকিটা তো মানে মুখে যেন সবসময় লেগে থাকে, কিন্তু গত বছর আমাদের হয়নি। তো হয়নি এই কারণেই, তো আমার ভাইয়ের মানে মেয়ে হয়েছিল, যে জন্মাসুচ হয়ে গিয়েছিল, তাই হয়নি। তো আমাদের খুব বড় ফ্যামিলি, তো ওই জন্য কখন কি কার কখন বাচ্চা টাচ্চা হয়, সেই জন্য অনেক সময় বন্ধও থাকে। এই পাশে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। সেই কুঁদরি কিছুটা রেখে দিয়েছিলাম, সেই কুঁদরি ভাজবো, তাই তেল নিয়ে নিলাম, দিয়ে কুঁদরিগুলো ভাজতে দিয়ে দিলাম। কিছুটা আছে, তবে কুঁদরিগুলো না সমরবাবু ঠিক আনতে পারেনি, একটু মানে বেশি দিনের হয়ে গেছে, তো টকটক মতো লাগছে আর কি। পেকে যায়নি, কিন্তু একটু টকটক মতো লাগছে। কুঁদরি সবসময় খেতে হয় কচি কচি, তাহলে খুব সুন্দর টেস্ট লাগে। কুঁদরি আলু পোস্ত তো খুবই ভালো লাগে। এই যে আমার কুঁদরি ভাজাগুলো হয়ে গেছে, তো কুঁদরি ভাজা তুলে নেব। এবারে ওই যে পটল দিয়ে একটা রেসিপি করবো বলছি না, কাজু পোস্ত সর্ষে টর্ষে দিয়ে, সেটা তার জন্য একটু সর্ষে মানে সর্ষের তেলে করবো। একটু এটা সাদা তেল ছিল, ওর উপরেই সর্ষের তেলটা দিয়ে দিলাম। সাদা তেলটা আবার কি করব বলুন, ওই জন্য দিয়ে এই পটলগুলো ভেজে নেব। তারপরে মশলাটা বেটে নেব। মশলাটা বাটবো না, মিক্সিতে মানে ঘুরিয়ে নেব। ওই কাজু টাজু থাকলে না পাটাতে মশলা বাটতে খুব অসুবিধা হয়, তো মিক্সিতেই করে নেব। তো এই যে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যাক, ভালো করে ভেজে নিতে হবে। আর এই পাশের কড়াইয়ে ওই এটা তুলে দিয়ে এই পাশে হচ্ছে কলা ছেচকিটা করে নেব। তো পটলের খোসাগুলো তো ভেজে নিয়েছি। তো পটলের খোসা কীভাবে মানে বাটা করি সেটা তো আগেই একবার মানে দুবার দেখানো হয়ে গেছে, তো সেইভাবেই করেছি আমি। আর এই যে একটু ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর ওই 5 ফোড়ন দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব আর কি, নাহলে বেগুনের গন্ধ করবে। আর ওই যে ওইটাকে তো পুরো ম্যাশ করে নিয়ে এসেছি একসঙ্গে, মানে কলা আলু আর কুমড়োটাকে সেদ্ধ করা ছিল। এই যে এইটা বেটে মানে ঘুরিয়ে নেব। কাজু, তারপরে আপনার যে কালো জিরে বলছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, বেগুন। কিন্তু দেখুন আমার না কারেন্টটা চলে গেল। হ্যাঁ, এই যে দেখি কারেন্ট যদি আসে তো হবে, নাহলে যে কি করব ভগবান জানে। আর এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই কলা যেটা ম্যাশ করে রেখেছিলাম, কলা আলু আর কুমড়ো, সেটা দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। কলা ছেচকিতে কিন্তু অনেকটা তেলই লাগে, যদিও আমি তার অল্প করেই দিয়েছি, কিন্তু তবু আমি অন্যান্য তরকারি থেকে এই কলা ছেচকিটাতে একটু বেশি করেই তেল দিয়েছি। তো কলা ছেচকিটাতে কিন্তু একটু তেলটা বেশিই লাগে, না হলে কিন্তু ভালো লাগবে না। তাই তো এই যে এই কলা ছেচকি সমরবাবু কিন্তু যখন এইবারে বললো যে এইখানে নাকি পাওয়া যায়, আমি তো জানি কৃষ্ণনগরে এই কাজ করে বিচে কলা পাওয়াই যায় না। তো চিন্তা করুন, এখন বলছে মানে আজকেই বলছে যে না এখানেও পাওয়া যায়, দেখি তো মানে এই ছেচকিটা খেয়ে কেমন লাগে। তো আগেও করেছি জানেন, আমি মেদিনীপুর গেলে আমি এই যেহেতু কলা ছেচকিটা খেতে ভালোবাসি, আমার মা কিন্তু মাঝে সাঝে বাড়িতে থাকলে দিয়ে দেয়, করেছি। তখন হয়তো ওনার মুখে ধরেনি, জানি না, যাই হোক আনতো না। আমার খুব ভালো লাগে এইটা।
আর বীজগুলো তো আমি প্রায় একদম ফেলেই দিয়েছি, কিন্তু বীজগুলো একটু বেশি থাকলেই ভালো লাগে, কিন্তু এরা যেহেতু খাবে না ওই জন্য ফেলে দিয়েছি। তো এই যে আমার কলা ছেচকিটা হয়েও গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো আর ঘি দিয়ে দেবো, তাহলেই আমার রেডি। কিন্তু এপাশে একটা কাণ্ড হয়েছে জানেন, সে কখন থেকে আমার কারেন্টটা গিয়েছে আর আসেনি। ইনভার্টারে কিন্তু আমার মিক্সি মেশিন চলবে না। তো কি অবস্থা, মানে আমি তো কখন থেকে বসেছিলাম যে কি করব। আজকে মনে হয় আমাদের এই মানে কি আছে তাহলে, এই কলা ছেচকি আছে আর পটল ভাজা, ওগুলো তো খাওয়া যাবে না, কেননা ওটা তো রান্না করার জন্য করেছি, সেরকম তো ভাজিনি আমি না। তো আর রাত্রেবেলা সেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, সে আলু সেদ্ধ মনে হয় আমাদের কপালে আছে, তাও একটু দেখবো যদি আসে কারেন্ট, না হলে ওই দিয়েই খেতে হবে। আর কুঁদরি ভাজা, ডাল, আর বাড়িতে মানে আমার আচার তৈরি করে রেখেছি, সেই আচার দিয়ে হয়ে যাবে, দেখি এখন কি হয় জানি না। আর এই কলা ছেচকিটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে। এই যে দেখুন কি অবস্থা, আমি আর মানে রান্না তো কমপ্লিট হলো না, ইনকমপ্লিট রান্না, এটা রেখে দিতে হলো, কালকে করব। মানে পটলের খোসা বাটা আর এই পটল আমাকে রেখে দিতে হলো, সব কিছু রেখে দিতে হলো, যেমন ছিল সব মানে রেখে দিতে হলো। ওই মানে একদম ফ্রিজেই রেখে দেবো, পটলের খোসাতে তো মশলা টসলা দেওয়া হয়ে গেছে, দিয়ে হচ্ছে সেটা ফ্রিজেই রেখে দেবো। মশলাটা শুকনো রেখেছি এখনো, যেটা পটলে এই পটলে দেবো বলে খাবো, যেটা পোস্ত কাজু টাজু ওগুলো ধরে কলাচ্ছি। মানে কি আপনার কপালে যেটুকু থাকবে সেটুকুই ভগবান, মানে যতটুকু ভগবান মেপে রেখেছে ততটুকুই আপনার হবে, আর তার বেশি নয়। ভাবলাম কত কি আজকে করবো, কিন্তু এই তো অবস্থা হয়ে গেল, কি করব। এই যে আমরা খেতে বসেছি, দেখুন কুঁদরি ভাজা, কলা ছেচকি আর আলু সেদ্ধ, ডাল, আর যে বললাম যে আমার হাতের আচার করা তো করে রেখেছিলাম, সেই আচার আর স্যালাড, এই দিয়ে আমাদের আজকে খেতে হবে। আর ওই সব তরকারি সব কালকের জন্য রেখে দিতে হবে, ওগুলো কালকে রান্না করব আগামীকাল রবিবার দিন। তো এই হচ্ছে আমাদের আজকে অবস্থা, ভগবান যেটুকু আমাদের মাপিয়ে রেখেছেন সেটুকুই আমাদের প্রাপ্য, এর বেশি আমরা কিছুই করতে পারবো না মানুষেরা। তবু আমরা দেখুন এগুলো মানে বুঝি না। আজকে বৃষ্টিও হচ্ছে সেরকম, ওই বৃষ্টির জন্যই কারেন্টটাকে অফ করে রেখেছে, খুব বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা আজকে। আমাদের রান্না হয়ে গেছে কিন্তু অনেকক্ষণে, 12:30 এই সব রান্না। কিন্তু আমার না একটা ফোবিয়া কাজ করে জানেন, আমার যখন ঘরে মানে কারেন্ট থাকে না আর সকালবেলা জল তোলা না হয় না, তখন আমার একটা সবসময় একটা আতঙ্ক যে এই বুঝি মানে এর জল শেষ হয়ে যাবে, টাঙ্কির জল শেষ হয়ে যাবে। একবার এসেছিল কারেন্ট, 10 মিনিট ছিল, কিন্তু ছেলেকে আমি বলেছিলাম, আমরা কাজে মানে ব্যস্ত ছিলাম, আর একটু মেশিনটা ছেড়ে দিতে, ও ভুলে গিয়েছে। মানে মেশিনটা ছাড়ার পর 5 মিনিট জলটা উঠেছে, তারপরেই জলটা শেষ। তারপরে হঠাৎ দেখছি বাসন মাজতে গিয়ে লাল জল বেরোচ্ছে। মানে এত ভয় লাগছে যে কারেন্টও নেই, এবারে আমাদের কল নেই, মানে কি অবস্থা। বৃষ্টি হচ্ছে অসম্ভব, মানে জোরে বৃষ্টি হচ্ছে, যে কোনো পাশের বাড়ি থেকে জল নিয়ে এসে যে আমরা কাজ সারবো এরকমও মানে আমাদের পরিস্থিতি নেই, এত বৃষ্টি হচ্ছে যে মানে আমার এত আতঙ্ক। সেই আতঙ্কে আমার 1 ঘন্টা চলে গেল। এই যে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তারপরে তো সমরবাবু একটু আশ্বাস দিয়ে বললেন যে দেখো যে জল আছে আমাদের স্নান টান হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। দিয়ে তারপরে স্নান টান সেরে এসে এই যে আমরা খেতে বসে গেছি, আর এই পাশে খুব বৃষ্টি হচ্ছে। তো চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এখানেই আসছি।